প্রিয় দর্শক, আমরা দেখছি ওজন স্কেল পতেঙ্গা প্রান্ত। এখান থেকে আসলে কর্ণফুলী টানেল শুরু। এর পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এটা বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। 2023 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন। এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের এক পাশ দিয়ে মেরিট একাডেমি সাইড দিয়ে নেভি একাডেমি পাশ দিয়ে শুরু হয়ে নদীর পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজেশন লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজেশন কোম্পানি লিমিটেড কারখানার মাঝখান দিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কটা যুক্ত হয়। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশের প্রথম এবং দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের প্রকল্প বাস্তবায়ন করে। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। আমরা দেখব যে উপরের দিকে লেখাটা বঙ্গবন্ধু নামটা কেটে দেওয়া হয়েছে 5 আগস্টের পর, এবং এইখান থেকে শুরু এটা ক্রমেই নিচের দিকে, মানে 150 ফুট গভীরে বলতে আমাদের যে বাসটা যাচ্ছে এটা কোনো অ্যাক্সিলেটর টানা লাগছে না, এটা শুধুমাত্র যাচ্ছে আর যাচ্ছে, এবং এর একটা গতিসীমা আছে। এবং এখানে মুহূর্তের মধ্যে আমাদের যে বাসকে স্ক্যান করা হচ্ছে এটা আসলে বাস কিনা, এবং এখানে যদি সিএনজি যায়, অন্য কোনো প্রাইভেট কার যায়, যাই যাক সেখানেকে স্ক্যান করা হবে এবং তার অনুযায়ী বাসের মধ্যে ক্যাটাগরি আছে, ট্রাকের মধ্যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী তাকে টাকা নির্ধারণ করতে হয়। এখানে টোল যেটা যায় কার এবং জিপ গাড়ির জন্য 200 টাকা সর্বনিম্ন, এবং মাইক্রোবাস, বাস, তারপরে ট্রাক 5 টনের ট্রাক 400 টাকা, এবং সবচেয়ে বড় ট্রাক যেগুলো 1000 টাকা প্রতি সিস্টেম আছে, টোল দিতে হয়। আমি আগেই বলেছি যে চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্ত, আমরা প্রথমে যে প্রান্ত থেকে বের হলাম সেটা হলো পতেঙ্গা প্রান্ত। সেখান থেকে শুরু হয়ে টানেলটা শেষ হয়েছে আনোয়ারা প্রান্ত পর্যন্ত। আমরা কিছুক্ষণ পরে এখানে 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগে। আমাদের গাড়ির গতি যদি 50 থেকে 60 থাকে, নির্দিষ্ট সময় পর পর এখানে গতিসীমা নির্ধারণ করা আছে। এবং আমরা লক্ষ্য করব ডান পাশে লিফটের ব্যবস্থা আছে। কোথাও যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে ওই লিফট দিয়ে, এই যে লিফট দেখা গেল, এই লিফট দিয়ে উপরে আমরা উঠে যেতে পারবো। এবং আসলে অযথা এখানে গাড়ি দাঁড় করানো যাবে না বা এখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। যদি তোলা হয় তাহলে 50,000 বা তার অধিক টাকা জরিমানা আছে। এই জন্য কর্তৃপক্ষ এটাকে নিষেধ করেছেন, এখানে যেন কেউ না দাঁড়ায়। আমরা এখানে থাকলে দেখতে পারবো যে এখানে কিন্তু পরপর গাড়িদের নির্দিষ্ট গতিসীমার মধ্য দিয়েই গাড়িগুলো তাড়াতাড়ি পার হয়ে চলে যায়, আর পরপর 2টা লেন আছে। আমরা শুধু এখান থেকে যেরকম যাচ্ছি, আমরা এটা যাওয়াটাই বাম দিয়ে চলে যাচ্ছে, আবার অপোজিট প্রান্ত থেকে আনোয়ারা প্রান্ত থেকে আরও একটা লেন আছে, সেটা পার হয়ে নগরের পতেঙ্গা প্রান্তে চলে যাচ্ছে। আর এটা বলতে বলতেই পিছন দিক থেকে আমাদের গাড়ির সিগন্যাল আছে, আরেকটা গাড়ি পার হয়ে যাবে, আমরা তাকে সাইড দিচ্ছি, ঠিক প্রাইভেট কার পার হয়ে চলে যাচ্ছে। আমরা দেখছি তার গতি আমাদের বাসের চেয়ে তুলনামূলক একটু বেশি ছিল। এবং বলে রাখি এখানে কর্ণফুলী নদীর পার হতে এই 3.32 কিলোমিটারের এই টানেলটা 3 থেকে 3.5 মিনিট সময়ের মধ্যে আমাদের অপোজিট প্রান্তে চলে যায়। আর এই টানেলটা কনস্ট্রাকশন অফ মাল্টি লেন রোড টানেল আন্ডার দ্য রিভার কর্ণফুলী শীর্ষক টানেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল, যা 2020 সালের জুনে শেষ হওয়ার কথা। কিন্তু নির্মাণ কাজ 2019 সালের 24 ফেব্রুয়ারিতেই নির্মাণ কাজটা উদ্বোধন করা হয়। প্রকল্পের এখানে ব্যয় ছিল 8,447 কোটি টাকা। পরে কিন্তু ব্যয় বেড়ে 10,689 কোটি টাকা হয়ে যায়। কিন্তু এর যে 6,077 কোটি টাকা এটা ঋণ হিসেবে চীনের এক্সিম ব্যাংক থেকে নেওয়া হয়েছে।
আমরাও এই প্রথমে টানেল দিয়ে যখন নদীর তলদেশ মানে সমুদ্রের তলদেশ বা নদীর তলদেশ যাই বলি না কেন, যখন পার হয়ে যাচ্ছিলাম আমাদের মনের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করছিল, খুব ভালো লাগছিল। এরকম সুন্দর একটা টানেল আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমরা এই বলতে বলতে প্রায় টানেলের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন এখান থেকে বের হব। সামনে দেখছি এটা বের হওয়ার পর, বের হলেই আমরা আনোয়ারা প্রান্তে চলে আসব। সবাইকে সঙ্গে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো আশা করি দেখবেন। আবার পরবর্তীতে আমরা কক্সবাজারের বিভিন্ন দৃশ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ।